ব্রাজিল মানেই বিশ্বজুড়ে থাকা কোটি কোটি ফুটবল ভক্তের হৃদয়ের আবেগ। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, অসংখ্য কিংবদন্তির জন্মভূমি, একই সঙ্গে অসংখ্য তারকার ছড়াছড়ি, যেখান থেকে 11 জনের একটা দল নির্বাচন করা বিশাল বড় চ্যালেঞ্জ হয় যে কোনো কোচের জন্য। তবে এত কিছুর পরেও বিগত 2 যুগ ধরে দলটির বিশ্বকাপ পারফরমেন্স ছিল হতাশাজনক। সেই হতাশা কাটিয়ে এবার সেলেসাওদের টার্গেট নিজেদের হেক্সা বিশ্বকাপ জয়ের মিশন পূর্ণ করা। আর তাই ইতিমধ্যে কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইউরোপিয়ান কিংবদন্তি কার্লো আনচেলত্তিকে। তার অধীনে এর মাঝে 2026 ফুটবল বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছে ব্রাজিল। তবে সেই বিশ্বকাপ বাছাই পর্ব যখন শেষের পথে, তখন কোচ কার্লো আনচেলত্তি ঘোষণা করলেন এমন এক স্কোয়াড যেখানে নেই ভিনিসিয়াস জুনিয়র, নেই রদ্রিগো, এমনকি নেইমারও। ফুটবল বিশ্বে ব্রাজিলের অনেক ভক্তের মনেই তাই প্রশ্ন, বিশ্বের সবচেয়ে অভিজ্ঞ কোচদের একজন এমন সিদ্ধান্ত কেন নিলেন? অবশ্য এর উত্তরটাও কিন্তু খুবই সহজ। কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনা দীর্ঘমেয়াদী, আর তাই তিনি বিশ্বকাপের আগেই সেই পরিকল্পনার সবকিছু ঝালিয়ে নিতে চাচ্ছেন। ব্রাজিল কোচ হিসেবে আনচেলত্তির এটা দ্বিতীয় স্কোয়াড ঘোষণা। তবে দল ঘোষণার পরে ভক্তদের মনে প্রশ্ন একটাই, আর তা হলো কেন বাদ গেলেন রিয়াল মাদ্রিদের 2 সুপারস্টার? আনচেলত্তির উত্তর অবশ্যই স্পষ্ট। তিনি বলেন, আমি নতুন কিছু খেলোয়াড়কে কাছ থেকে দেখতে চাই। ভিনি আর রদ্রিগোকে আমি খুব ভালোভাবে চিনি, তারা বারবার প্রমাণ করেছে নিজেদের, কিন্তু এখন দরকার অন্য প্রতিভাদের সুযোগ দেওয়া। হ্যাঁ, ভিনিসিয়াস ও রদ্রিগো, যাদের তিনি রিয়াল মাদ্রিদের নিজের তত্ত্বাবধানে গড়ে তুলেছিলেন ইউরোপের সেরা তারকা হিসেবে, তাদের বাদ দেওয়া কোনো শাস্তি নয়, বরং এটাকে বলা যেতে পারে বিশ্রাম দেওয়া। এর পাশাপাশি এটি একটি কৌশলও, কারণ ব্রাজিলের আসল লক্ষ্য এখন ভবিষ্যতের জন্য শক্তিশালী স্কোয়াড তৈরি করা। আনচেলত্তি জানেন, বড় টুর্নামেন্টে এই 2 ফরোয়ার্ডই হবেন ব্রাজিলের মূল অস্ত্র, আর তাই নতুনদের পরীক্ষা করে নেওয়ার জন্য 2 ম্যাচে দল থেকে বাইরে রেখে বিশ্রাম দেওয়া হয়েছে ভিনি ও রদ্রিগোকে। তবে দল ঘোষণার পরে আবারও আলোচনায় ব্রাজিলের আরেক সুপারস্টার নেইমারের না থাকা। 2023 সালের অক্টোবরে ভয়াবহ হাঁটুর ইনজুরির পর তিনি আর জাতীয় দলের জার্সি গায়ে চাপাননি। এবছর সান্তোসে ফিরে গোল করেছেন 6টি, কিন্তু ফিটনেস আর মানসিক চাপে পড়ছেন বারবার। সর্বশেষ ভাস্কর বিপক্ষে 6-0 গোলে হারার পর মাঠেই ভেঙে পড়েছিলেন কান্নায়। আর এরপরে আবার ইনজুরি। আনচেলত্তি তা জানিয়ে দিলেন, নেইমারকে এখন কোনো পরীক্ষা করার দরকার নেই। আমরা সবাই জানি সে কে, কি করতে পারে। আমাদের দরকার তাকে শতভাগ ফিট অবস্থায় ফেরানো। অর্থাৎ নেইমারকে ঘিরে এখন ধৈর্যই হচ্ছে আনচেলত্তির প্রধান কৌশল। শুধু ভিনি, রদ্রিগো বা নেইমার নন, দল থেকে বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদ তারকা মিলিতাও এবং এনরিকো। অবশ্য মিলিতাও সদ্যই ফিরেছেন গুরুতর হাঁটুর ইনজুরি থেকে, তাই তাকে নিয়ে কোনো ঝুঁকি নেন নাই কোচ। আর মাত্র 18 বছরের এনরিক ছোটখাটো ইনজুরিতে ভুগছেন। তার ভবিষ্যৎ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্যই তাকে বিশ্রামে রাখা হয়েছে। কোচ কার্লো আনচেলত্তি পরিষ্কার বুঝিয়ে দিলেন, দীর্ঘমেয়াদে তারা সবাই ব্রাজিলের সম্পদ। কোচ কার্লো আনচেলত্তির ঘোষণা করা নতুন স্কোয়াডে দেখা যায় দেশি প্রতিভাদের উপর ভরসা রাখতে চাচ্ছেন তিনি। আর তাই সবচেয়ে বড় চমক এসেছে ব্রাজিলের ঘরোয়া লিগ থেকে। করিন্থিয়াসের গোলরক্ষক হুগো সুজা, ক্রুজেইরোর সেন্টার ব্যাক ফেব্রিসিও ব্রুনো আর ফরওয়ার্ড কাইও জর্জ, অর্থাৎ যারা আগে কখনো জাতীয় দলে ডাক পাননি, তাদেরও সুযোগ দিলেন আনচেলত্তি। নতুন ঘোষণা করা দলে অবশ্য বিদেশের লিগে খেলা মুখগুলো রয়েছে। চেলসির সেন্সেশন এস্তেভাও, ম্যানচেস্টার ইউনাইটেডের কুনহারাও দলে ডাক পেয়েছেন। ঠিক তেমনি দলে আবার ফিরেছেন ওয়েস্ট হ্যামের লুকাস পাকুয়েতা। আনচেলত্তির বার্তা খুবই পরিষ্কার, অভিজ্ঞতার পাশাপাশি তরুণ প্রতিভারাও এখানে সমান গুরুত্ব পাচ্ছে তার পরিকল্পনায়। এক কথায় বলা যেতে পারে, আনচেলত্তির ঘোষিত এই দলটিতে রয়েছে অভিজ্ঞতা ও নতুনদের মিশ্রণ। কারণ এই দলে আছেন অভিজ্ঞ এলিসন, মার্কোইনোস, ক্যাসিমেরোর মতো তারকারা, সাথে আছেন রাফিনিয়া, রিচার্লিসনের মতো প্রমাণিত ফরওয়ার্ডরা। তবে এর পাশাপাশি দলে এসেছে 9টি পরিবর্তন। নতুনদের সঙ্গে অভিজ্ঞদের এই মিশ্রণই বলে দিচ্ছে, কোচ হিসেবে কার্লো আনচেলত্তি শুধু আজকের জন্য নন, তৈরি করছেন আগামী দিনের ব্রাজিল। চলুন এবার দেখে আসি কার্লো আনচেলত্তির ঘোষণা করা ব্রাজিলের স্কোয়াডের সব খেলোয়াড়দের নামগুলো। দলে গোলকিপার হিসেবে আছেন এলিসন, বেন্তো ও হুগো সুজা। ডিফেন্ডার হিসেবে দলে সুযোগ পেয়েছেন আলেক্সান্দ্রো রিভেইরো, ফেব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল ম্যাগালহেস, মার্কিনিউস, অ্যালেক্সান্দ্রো, কাইও হেনরিক, ডগলাস সান্তোস, ভ্যান্ডারসন এবং ওয়েসলি। মিডফিল্ডার হিসেবে দলে ডাক পেয়েছেন আন্দ্রে সান্তোস,
ব্রুনো গিমারেস, ক্যাসিমেরো, জোয়েলিংটন, লুকাস পাকুয়েতা। ফরওয়ার্ড লাইনে নিজেদের প্রমাণ করার সুযোগ পাবেন এস্তেভাও, গেব্রিয়েল মার্টিনেলি, জোয়াও পেদ্রো, কাইও জর্জ, লুইস এনরিক, ম্যাথিউস কুনা, রাফিনা ও রিচার্লিসন। 5 সেপ্টেম্বর মারাকানায় ব্রাজিলের প্রতিপক্ষ চিলি। যদিও চিলির বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেছে অনেক আগেই, কিন্তু 10 সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে ব্রাজিলের ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ আবহাওয়াগত দিক বিবেচনায়। কারণ বলিভিয়া এখনও প্লে অফের লড়াইয়ে আছে। অর্থাৎ ব্রাজিলের জন্য এই ম্যাচ আনুষ্ঠানিকতা হলেও প্রতিপক্ষের জন্য জীবন মরণ লড়াই। কোচ হিসেবে কার্লো আনচেলত্তির জন্য এই ম্যাচগুলো দিয়ে শুরু হতে যাচ্ছে বড় পরীক্ষা। এখান থেকেই শুরু হতে যাচ্ছে ব্রাজিলের 2026 বিশ্বকাপের আসল প্রস্তুতি। ভিনি, রদ্রিগো, নেইমাররা আপাতত বাইরেই থাকছে দলের, কিন্তু হয়তোবা তাদের এই অনুপস্থিতির কারণেই জন্ম নেবে নতুন তারকা, যারা আগামী বিশ্বকাপে ব্রাজিলকে আবারও বিশ্ব চ্যাম্পিয়ন বানানোর স্বপ্ন দেখাবে। ফুটবলের সব বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে সঙ্গে থাকুন বাংলা ফ্লোয়ের। লাইক দিন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লোয়ের ইউটিউব চ্যানেল। একই সঙ্গে সংযুক্ত থাকুন বাংলা ফ্লোয়ের ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও।